সন্ধ্যা বন্ধুরা। এতগুলো স্টল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি মেলাতে চলে এসেছি। এবার তোমরা ভাবছো হয়তো যে কিসের মেলা, কোন মেলা। তো এটা কোনো বালিসাই মেলা নয় বা অন্যান্য কোথায় মেলা নয়। এই মেলাটা বসছে ঝুঁকি গ্রামে। হ্যাঁ বন্ধুরা, ঝুঁকি গ্রামে কালীবাড়ির কাছে যে বাৎসরিক 14 মাদল অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের আজকে মহা অন্নপ্রসাদের বিতরণ হয়েছিল। তো মহাপ্রসাদ আয়োজন করেছিল, তো সেই উদ্দেশ্যে আমি চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ ঝুঁকি কালীমার মন্দির, কি সুন্দর অপরূপ দৃশ্য। তো ভিডিওটা আরও মন্দিরটা আরও ভালোভাবে দেখাতে পারতাম তোমাদেরকে, তো প্যান্ডেলটা ছিল বলে আমাকে দূর থেকে তোমাদেরকে দেখাতে হয়েছে। তো আজকে মৎস্য প্রসাদ সেবনের জন্য আমি এসেছিলাম। তো চলো, ঝুঁকি গ্রামে এসেছি, প্রসাদ সেবন হয়ে গেছে আমার। তো এখন কালী মায়ের দর্শন তোমাদেরকে করাবো না, তাই কখনো হয়। চলো তোমাদেরকে একটু ঝুঁকি কালীবাড়ির কালী মায়ের দর্শনটা তোমাদেরকে একটু করিয়ে দিই। চলো। দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে জাস্ট প্যান্ডেলের কাজও এতটা সুন্দর হয় না, যেটা সিমেন্ট বালু দিয়ে যেটা নির্মাণ করা হয়েছে রংটং করে এত সুন্দরভাবে করেছে। আমি এই ফার্স্ট কালীমার মন্দিরে ফার্স্ট ঢুকলাম। তো আমি কাজের সূত্রে এসেছিলাম, আগে দেখেছিলাম, রাস্তা থেকে দেখেছিলাম, বাট ভিতরে কোনোদিন আমার ঢুকিনি। তো আজকে তোমাদেরকে ঢুকিয়ে আমি কালীমার দর্শনটাও তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালীমার রূপ, সুন্দর অপরূপ কালীমার মন্দির। যদি কোনোদিন যদি সময় হয় আমার বাড়ির ফ্যামিলিকে নিয়ে যাবো। মন্দিরের চারপাশে একটু ঘুরে আসি, তোমাদেরকে দেখাবো মন্দিরের চারপাশে অপরূপ সৌন্দর্য। তো এখানে যেতে দেখি মন্দিরের চারপাশে সবাই মিলে সেলফি তুলছে। যাই হোক, আমাকে সাইড দিয়ে দিয়েছে, আমিও সাইড করে চলেই গেছি। আর তোমাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাবো। আজকে যে মহাপ্রসাদ সেবন হয়েছিল, 14 মাদলের যে অনুষ্ঠানে যে আয়োজন হয়েছিল, তো সেই রান্নাঘরে তোমাদেরকে একটু দর্শন করে দিব। কতগুলো উনুন আছে সেটা দেখো, কাঠের উনুন দিয়ে হয়েছিল। কাঠের উনুনটা তোমাদেরকে দেখাবো। এই মন্দিরের দুপাশে সিঁড়ি, মানে সামনে এন্ট্রি দিয়ে সিঁড়ি আছে, সাইডেও সিঁড়ি আছে, ওপাশে সিঁড়ি আছে। এই দেখুন বন্ধুরা, এই যে বড় বড় নৌকার মতন যে বড় বড় বাক্স রকম আছে, এতে সব তরকারি রেখেছিল। তো আমি 3:30টার সময় এসেছিলাম বলে সব প্রায় তরকারি শেষ হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ কত বড় বড় সব পাত্রতে সব তরকারি রাখা হয়েছিল। রেসিপিটা জাস্ট দেখো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, উনুন কতগুলো উনুন ছিল একটু দেখতে পাবো। উপাসে ছিল 11টা, 11 ওখানে 22, একটু বেশি হবে হয়তো। আমি এতজন লোক দাঁড়িয়েছিল বলে আমি একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে আরেকটু সেদিকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখানে সবাই গ্রামের জন্য প্রসাদ যেটুকু বেঁচেছিল, তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে প্রসাদ সেবন শেষ হওয়ার পরে সবাই যাদের বাড়িতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো আমরা সচরাচর এটাই করে থাকি, যেখানে মৎস্য ভাই একটু ঠাকুরের প্রসাদ একটু বাড়িতে নিয়ে যাই, বাড়িতে মিলে সবাই মিলে একটু খাওয়াতে। কারণ মৎস্য প্রসাদ মানে তার তরকারির একটু স্বাদ অন্যরকম। তো যাই হোক, চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি উনুনটা। উনুনগুলো কতগুলো উনুন দেখো। এবার দেখো, এক সারিতে দু সারিতে অনেকগুলো উনুন আছে। মিস্টেক হয়ে গেছে, এই পাশে হয়তো আমি 3টে উনুন ছেড়ে দিয়েছিলাম। তো 11 দুগুলো 22, 25খানা উনুন হবে। তো পাত্রগুলো দেখি। এবার একটু তাহলে মেলার দর্শনটা করি। আর হ্যাঁ, 14 মাদলের যে অনুষ্ঠান হয়েছিল, তোমরা হয়তো বলবে দাদা 14 মাদলে এসে গৌরাঙ্গ মহাপ্রভুদের কীর্তন হয়েছিল, তাদের প্যান্ডেল সব খোলা হয়ে গেছে কেন? তো খোলা হয়ে গেছে এই কারণে, তো আজকে এখানে একটা যাত্রা অনুষ্ঠানের প্রোগ্রাম আছে। তো গ্রামের অনুষ্ঠান মানে বুঝতেই পারছি সব কিছু একটু তাড়াতাড়ি করার কথা। এই জন্য আমি বেলা 3:30টার সময় যাওয়ার সময়, তো যখন যাই, যে ডেকোরেটরের যে আছে ওনাদের কাজকর্ম করার জন্য ওনারা সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। নাম কীর্তনটা তোমাদেরকে দেখাবো এবং গ্রামের ছেলেরাও
মেলাতে এসছো বা ঘুরেছো, তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ গ্রামীণ মেলা মানে অনেক রকমের স্টেশনারি দোকান বসবে, অনেক রকমের মাল বসবে। দেখতেই পাচ্ছ অনেক সব আজকে উৎসব ছিল বলে সব দোকান দিনের বেলায় খোলা আছে, কিছু কিছু দোকান বন্ধ আছে। তো আশা করছি মনে হয় আরও কিছুদিন মেলা হয়তো থাকবে। তো যারা যারা মেলা গেছো ঘুরেছো কিনেছো সবাই আমাকে জানিয়ে দেবে। আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো, এই বন্ধুরা আমাকে চেনে ভাই ভালো করে দিন, সবাইকে লাইনে পালা দিও গোটা আল দিও পয়সা নাই চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। গ্রামের মেলা অনেক দিন ধরে মেলা বসছিল বলে, হরিনাম হচ্ছিল বলে হয়তো সবাই নিরামিষ খাচ্ছিল। তো নিরামিষ খাওয়ার পরে সবাই একটু মাছের একটু চাহিদা থাকে সবারই। তো আমাদের গ্রামেও হলেও সবাই গ্রামের প্রত্যেকটা গ্রামের অনেক দিন নিরামিষ খাওয়ার পরে একটু মাছ খেতে ইচ্ছে হয়। তাই মেলার মধ্যে আজকে যদি ফার্স্ট দেখলাম মাছের দোকান বসছে, এটাই স্বাভাবিক, গ্রামের ভেতর মানে এসব জিনিস একটু উঠবেই। তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ আছে এবং দেশি রুই মাছেরও সব ছিল। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। মা কালীকে দর্শন করে নাও, মা কালীকে দর্শন করে মার কালীকে স্মরণে করে নিজের মনস্কামনা পূরণ করে নাও। এবং তোমরা যদি পারো তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও ভালো লাগলে।